গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, তোমরা দেখছো মৌসুমি ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 5টা, সকাল 5টা 10। কিন্তু এই যে তোমরা আবার কেউ ভেবো না। তো দেখতেই পাচ্ছ 5টা 10 বেজে গেছে, আমরাও রেডি হয়ে গেছি সব পরিবারে। তো আজকে যাব এক জায়গায়। কোথায় যাব জানো? মায়াপুর। তো আজকে কোনো ট্রেনে বা বাসে বা কোনো 4 চাকাতে যাব না, আজকে যাব আমাদের স্কুটিটা করে মায়াপুর যাব। কারণ আসার ট্রেনটা দেখলাম অনেকটাই লং হয়ে যাচ্ছে বা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম স্কুটি করে যাব। কিন্তু চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। ওই যে গাড়ি পার করে নিয়েছে ঘর থেকে, আর ছেলে বসে পড়েছে। তোমাদের দাদা ভাই আসছে, দেখো দেখতে কত না ভালো লাগছে। তো চলো ওরা আসছে, আর বাইরের ওয়েদারটা দেখো খুবই সুন্দর লাগছে। লাইট পোস্টে এখনও ডুম জ্বলছে, এখনও কেউ অফ করেনি, যেহেতু সকালবেলা, তাই না? এই বললো ওপরে চলে যাই, তুমি এসো। বললাম ঠিক আছে, তোমরা ওপরে যাও, আমি যাচ্ছি আস্তে আস্তে। আর এইখানটায় খুবই ঢালু, সেই জন্য একসঙ্গে যাওয়া হয় না গাড়িতে। ভাবলাম তোমরা এগিয়ে যাও। আর গাছটাতে দেখো কত কাঁঠাল। হ্যাঁ, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সপরিবারে বেরিয়ে গেছি স্বপ্নের শহরে যেতে, এক শহর থেকে আর এক শহর। তো কেমন লাগছে বন্ধুরা সকালবেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জাস্ট সূর্যটা দেখো এই সবে উঠছে, কি অসাধারণ না লাগছে দেখতে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে আমাদের স্বপ্নের শহর বর্ধমান। আমি এক স্বপ্নের শহর থেকে আর এক স্বপ্নের শহরে যাচ্ছি, তো অনুভূতিটা তো একটু ভালো লাগবেই। এই হচ্ছে আই লাভ বর্ধমান। ওফ, এরকম দৃশ্য সকালবেলায় দেখাই যায় না। পরে আবার বেলা হলে রোদ উঠে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না। এদিকে আসছে ট্রেনের এখনও কিন্তু লাইট জ্বলছে। তো আমি ভাবলাম প্রথমে ট্রেনে করে যাব, তোমাদের দাদাভাই বলল যে না না ট্রেনে যাব না, আসার সময় কিন্তু প্রচুর হয়রানি হয়ে যাবে। তাই ভাবলাম তো চলো গাড়ি করেই যাক। আর সূর্যটা এই সবে উঠছে, উফ কি ভালো না লাগছে দেখতে বন্ধুরা। তোমরা বলো কেমন লাগছে? আর মসজিদটাও দেখা যাচ্ছে, আলোই আলো, কি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা যাব কাটোয়া লাইনে, কিন্তু হ্যাঁ কাটোয়া দিয়ে যাব না, মির্জাপুর হয়ে ভেঙে যাব, যেহেতু কাটোয়া গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, তার জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না। হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো রাস্তা। হ্যাঁ, সূর্যটাকেও দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ সূর্যটা মনে হচ্ছে চাঁদ। আর এতটা যে কুয়াশায় এপ্রিল মাসে আমরা বুঝতে পারিনি, দেখতেই পাচ্ছ। আর এরকম সবাই হাফ হাতা পরিয়ে নিয়েছে ছেলেকে। হ্যাঁ, এই ছেলে বলছে মা খুব ঠান্ডা লাগছে। আমার বাবা বুঝতে পারিনি যে এতটা কুয়াশা পড়বে বা এতটা ঠান্ডা লাগবে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও কি বুঝতে পেরেছো যে এপ্রিল মাসে এরকম কুয়াশা বা এরকম ঠান্ডা লাগবে? আমরা কিন্তু বুঝতে পারিনি। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু প্রোটেকশান নিয়ে আসবে, বাচ্চা যদি নিয়ে আসো, কারণ প্রচণ্ড ঠান্ডা এইদিকে। হ্যাঁ, আমরা যেতে যেতে জাস্ট কেঁপে যাচ্ছি, সত্যি কথা বলতে যেতে যেতে কেঁপে যাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে ধানগুলো পেকে গেছে, তো ধান এদিকে কাটাকাটি শুরু হয়েছে। আর দেখো রাস্তায় কুয়াশা, দেখো দেখো ভালো দেখা যাচ্ছে না, এমন অবস্থা রাস্তাঘাটে। আর পুরো মাঠ ধানে ভর্তি, একদম পেকে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছ তোমরা। কোথায় এলাম আমরা এখন? আমরা কুড়মুলের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এতটাই ঠান্ডা পড়ে গেছিলো, যেতে পারছিলাম না জানো তো, কুয়াশায় ভর্তি, পুরো কিচ্ছু দেখা যাচ্ছিলো না। তোমাদের দাদাভাইকে বললাম দোকান থাকলে একটু দাঁড়িয়েও চা খাবো, যেহেতু সকালবেলায় চা খেয়ে আসা হয়নি। তাই তোমাদের দাদাভাই বললো হ্যাঁ হ্যাঁ জায়গা আছে, চলো চা খেয়ে নিই। তো চা খেয়ে নিলাম, আবার বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তো মৌসুমি কেমন লাগছে এতদিন পরে যে যাচ্ছ ঘুরতে, লং ট্যুর মায়াপুর, কেমন লাগছে? লাগছে তো ভালো, কিন্তু একই অসুবিধা হয়ে গেল। আর সকালবেলায় বেরিয়েছি 5টা 10-15 বেরিয়েছি ঘর থেকে, কিন্তু এদিকে এসে দেখছি প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা। আগে যদি জানতাম ছেলে মেয়েকে ফুল হাতে জামা প্যান্ট পরিয়ে আনতাম, যাই হোক পাতলা পাতলা পরিয়ে নিয়েছি। ভেবেছি বর্ধমানে যেমন গরম ছিল সেরকমই হয়তো গরম থাকবে, অতটা বুঝতে পারিনি। একদমই তাই। এইদিকে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তোমরা যারা আসবে একটু কিন্তু প্রোটেকশন নিয়ে আসবে সকালের দিকে। আর এখন বেলা হয়ে গেছে, প্রায় 7:30-8টা মতন বেজে গেছে। এখন এই যে রোদ দেখো কতটা রোদ, এই রোদে টেকা যাচ্ছে না, এতটাই রোদ। তো আজকে কি এত দূর থেকে যাচ্ছ, প্রায় তো মোটামুটি 70-72 কিলোমিটার রাস্তা, তো আজকে আবার ব্যাক করবে নাকি? না না, আজকে ব্যাক করবো না, একটা রুম করেছি। আচ্ছা, তো আজকে থাকবো,
আর মাম্মাম তো দেখছি ঘুমিয়ে পড়েছে। একদম। আচ্ছা, আর এর কি অবস্থা? এই যে আলা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বাবা ওঠো ওঠো, হাই করে দাও বন্ধুদেরকে। ঠিক আছে, প্রচুর ক্লান্ত হয়ে গেছে ও। তাহলে এবার যাওয়া যাক নাকি? এই জাস্ট কিছুক্ষণ দাঁড়ালাম, তার জন্যই দেখালাম যে একটা জায়গায় যাচ্ছি, তো একটানা তো যাওয়া যায় না, অনেকটা রাস্তা, প্রায় 72 কিলোমিটার রাস্তা, তার জন্যই একটা ছোট্ট সিন তোমাদেরকে দেখালাম এখানে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। মায়াপুর গিয়ে আরও বাদবাকি তোমাদেরকে ভালো ভালো সিন দেখাবো, ভালো ভালো দৃশ্য দেখাবো। আর এই হচ্ছে সেই নাদনঘাট ব্রিজ। তোমরা যদি বর্ধমান থেকে মায়াপুর গেছো, অবশ্যই কিন্তু এই ব্রিজটায় ওপর দিয়েই গেছো। তো এই ব্রিজটায় একটা রহস্য আছে জানো তো। আমি যখন প্রথম যাই, ফার্স্ট যাই, তখন ছেলে, আমি, তোমাদের দাদা ভাই, আমার ভাই বোন, মামার ছেলে মেয়েরা মিলে গেছিলাম। এই ঘাটটা পেরোতে না পেরোতেই একটা কুকুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন 4 চাকা নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো কুলিংটা ফেটে গেছিলো, কুলিংয়ের জায়গাটা। তখন কি অবস্থা বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, মনে পড়ে গেল ঘাটটা থেকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। আর এদিকে দেখো চারিপাশটা জঙ্গল, মধ্যে মধ্যে 1-2টো বাড়ি আছে। সূর্যটাও অনেকটা উপরে উঠে গেছে, সূর্য প্রায় উঁকি মারছে আমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ, এদিকে গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ঘর আছে। ওফ, আর এই যে চলে এসেছি অবশেষে নবদ্বীপ। তো নবদ্বীপের রেলগেট তোমরা অবশ্যই কম বেশি করে অনেকজনাই চিনে আর কি জানো, তাই না? তো ভাবলাম তোমাদের সঙ্গে এইটাও শেয়ার করে নিই একটুখানি। তো চলো, এদিকে বেশ গেটটাও পড়েনি, ওঠানোই ছিল, কিন্তু লরিগুলো যাচ্ছিলো। তোমাদের দাদাভাইকে বললাম একটু সাবধানে যাও, অসুবিধা নেই, এতটা যখন পেরিয়ে এসেছি, আর তো মাত্র এইটুকু রাস্তা, ঠিক পেরিয়ে যেতে পারবো। তোমাদের আশীর্বাদ ও সাপোর্ট থাকলে তো ঠিকই পেরিয়ে যাব। তো দেখো, তোমাদের আশীর্বাদ ও সাপোর্ট খুব ভালোভাবেই ছিল, তাই পেরিয়ে এসেছি। ওইদিকে আছে নবদ্বীপের রেল স্টেশন। প্রথমে ভেবেছিলাম বন্ধুরা জানো তো, যে ট্রেনে করেই যাব, কিন্তু পরে ভাবলাম আবার অতটা টোটো করে যাব, তার থেকে দরকার নেই, গাড়ি আছে যখন গাড়ি করেই যাব। তো চলে বেরিয়ে পড়লাম স্কুটি করে, কোনো 4 চাকা নয়, বাস নয়, ট্রেন নয়, লরি নয়, প্লেন নয়, চলে এলাম 2 চাকায়, আমাদের যে স্কুটিটা ছিল সেইটাই। তো চলো, চলে এসেছি অনেকটাই। এবার আমরা যেখানে থাকবো সেখানের দিকে রওনা হতে হবে। এই যে গেস্ট হাউস, আমরা ছিলাম বালাজি গেস্ট হাউস নবদ্বীপে। খুবই অল্প রেটে পেয়েছিলাম, আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। তো চলো আমরা চলে যাই এবার গেস্ট হাউসের ভেতরে, তোমাদেরকে পুরোটাই দেখাই রিসেপশানটা কেমন ছিল। এই যে এটা হচ্ছে রিসেপশান। তো আগে থেকেই আমরা চলে এসেছিলাম রুমে। তোমাদের দাদাভাই পরে ভিডিওটা করতে গেল, আমাকে বলল তোমরা একটু বসো, আমি আসছি। বললাম ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ, আমি আসছি। আর এখানে দেখো, আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গেলে অবশ্যই কিন্তু আগে থেকে বা যেদিনকে যাবে সেদিনকে বুকিং পেয়ে যাবে। হ্যাঁ, সারা দিন খোলা থাকে, তো তোমাদের কোনো চিন্তা নেই। তো চলো এবার আমাদের রুমের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, রুম কেমন হয়েছে তোমার? রুম খুবই ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ঠিকঠাক অ্যামাউন্টও নিয়েছে। আমরা একটু এবারই আসছি, ওই যে মেয়ে খেলা করছে, আচ্ছা। আর ছেলেও খুবই ক্লান্ত। আর রুমটা পছন্দ তো? কেন দুটো রুম দেখিয়েছিল তোমাকে। হ্যাঁ, এদিকে আছে বেলকনি, চলো বেলকনি দেখি। ওয়াও, এদিকটা ফ্যান্টাস্টিক। বেলকনি পুরো, রাস্তা টাস্তা সব দেখা যাবে এই দিকটায়। আর আমরা গাছ দেখতেই পাচ্ছ তোমরা, কচি কচি আমরা ধরেছে, ছোট ছোট জাস্ট এই মাত্র সবে এসছে আমরাগুলো। ফ্রেশ হয়নি, আবার মন্দিরে যাবো, সেটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে, যেহেতু লঞ্চ বেরোবো তাই। তো চলো, সামনে যাচ্ছে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে, আমার হাতটা খুবই কাঁপছিল, যেহেতু মামার একদিকে ছিল, ফোনটা একদিকে ছিল। এই যে মাম্মাম, আর আমি তো ফোনটা ধরে আছি বন্ধুরা, তাই আমার ফেসটা দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ গঙ্গাটা। তো যাই হোক, নবদ্বীপ ও মায়াপুরের মধ্যেখানেই যে গঙ্গাটা, এই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে নেমে পড়লো। তো চলো এবার আমরা লঞ্চে উঠে যাই। লঞ্চ তো নয়, নৌকা। খুবই ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? ওফ, জলটা দেখছো অসাধারণ লাগছে। আমরা চলে যাচ্ছি নবদ্বীপ থেকে মায়াপুর স্কন। তো দেখতেই পাচ্ছ স্কনটা
তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার না খুবই ভালো লাগছে, কি বলবো, অসাধারণ অসাধারণ। আর প্রচণ্ড রোদও ছিল, একটু কষ্টও হচ্ছিল জানো তো। তো এই যে দেখতেই পাচ্ছ এবার তো মন্দির, অবশেষে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। দেখতেই পাচ্ছ মন্দিরটা এটা নতুন তৈরি হয়েছে যেটা, আর পুরোটাই যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, চলো। আর বুঝতেই পারছো কত রোদ গরম, এই রোদ গরমের মধ্যে জাস্ট তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। সেই জন্য মন্দির থেকে বেরোলাম, এবার যাচ্ছি কোথায় যাবো আমরা? এবার যাবো আমরা নিমাইয়ের মাসির বাড়ি আর নিমাইয়ের জন্মস্থান, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? আর আজকে প্রচণ্ড গরম তো বুঝতেই পারছো। আর আমরা রুম নিয়েছি নবদ্বীপে, রুমে আজকে স্টে করব, কারণ বর্ধমান থেকে হচ্ছে 72 কিলোমিটার। তো এতটা রাস্তা এসে জার্নি করে আবার তো যাওয়া খুব অসম্ভব, তার জন্য আজকে আমরা রুম নিয়েছি। আর মন্দিরটা দেখাতে পারিনি যেহেতু ফোনটা জমা দিতে হয়েছিল, একদমই তাই, তার জন্য ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি। জাস্ট বেরিয়েই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের। একদম। এবার আমরা যাব নিমাইয়ের মাসির বাড়ি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে নিমাইয়ের জন্মস্থান, তারপরে চলে আসবো গদা ভবনে। গদা ভবনে আজকে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাবো আবার নবদ্বীপে যেখানে আমরা রুম নিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? বেশ, ওইদিকে ঘোরা তো অনেকটাই হলো, এবার খাবারের লাইন দিয়ে দিয়েছি, যেহেতু খেতে হবে বন্ধুরা, আর না খেলে হবে না। খিদেও পেয়ে গেছিলো, চলো এবার খেয়ে নিই। ভেতরে ঢুকে যাচ্ছি গদা ভবনে। তো গদা ভবনে খাবার কেমন তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে ছিল ভাত, ডাল, পনিরের তরকারি, পটল আলুর তরকারি, চপ, রুটি, পায়েস।